রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের যা সামনে সূরাতুর রহমান পড়লাম, পড়ার শেষে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই মাত্র লক্ষ্য করলাম চুপচাপ তোমরা মনোযোগ সহকারে সূরাতুর রহমান শুনেছো, কিন্তু একটা কথাও বলো নাই। কিন্তু আমি যখন মদিনায় ওই জিনদের সামনে কোনো এক রাত্রিতে জিনদের সামনে যখন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করলাম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি যখন একে একে এই সূরার প্রত্যেকটা আয়াত যখন সুন্দর করে পড়তে পড়তে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার মাখলুক, তোমরা আমার কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে। আমি যখন মদিনায় জিনদের সামনে সূরাতুর রহমান পাঠ করতে করতে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়া আরম্ভ করেছি, এই আয়াত শেষ করার সাথে সাথে সমস্ত জিনরা একসাথে উত্তর দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বুঝাতে চাইলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে সূরাতুর রহমান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি, তোমরা চুপ ছিলে, চুপচাপ মনোযোগ সহকারে সূরাতুর রহমান শুনেছো, যেই পরিমাণ তোমরা প্রভাবান্বিত হয়েছো এই সূরার প্রতি, তবে তোমাদের চাইতে ওই জিনরা বেশি প্রভাবান্বিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান একে একে রাসূল ৭৮টি আয়াত শেষ করেছেন, আর ওই যে আয়াতের পরপর ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রাসূল যখন পড়েছে, সমস্ত জিন একসাথে একসাথে সমস্বরে বলেছে, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিক ফালাকাল হামদ, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিন সমস্ত জিন্নাতরা একসাথে বলতে শুরু করলো, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিক, ও আমার আল্লাহ, ও আমার পালনকর্তা, তোমার কোনো নিয়ামতের শুকরিয়া আমরা অস্বীকার করি না, শুধুই মাত্র কেবলমাত্র সমস্ত প্রশংসা শুধুই মাত্র তোমার জন্য, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, সমস্ত প্রশংসা কার জন্য? কথা বলে না কার জন্য? কষ্ট ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن
الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلو ومثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة لا ريح لها وطعمها مر أو كما قال عليه الصلاة والسلام हर लहज़ा है मोमिन की नई शान व नैयान हर लहज़ा है मोमिन की नई शान व नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारी क़ह्हारी क़ुद्दूस जबरूत गफ्फारी क़ह्हारी क़ुद्दूस जबरूत ये चारों अनासिर हो तो बनता है मुसलमान ये चारों अनासिर हो तो बनता है मुसलमान हमसाया ये जिब्रील अमी बंदाए खाकी है उसके नशीमन न बुखारा न बदख्शा है उसके नशीमन न बुखारा न बदख्शा ये राज़ किसी को नहीं मालूम के मोमिन कारी नज़र आता है हकीकत में है कुरान कारी नज़र आता है हकीकत में है कुरान ज़बान खुले एक जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मई खाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मई खाना में है दोनों आलम की हकीकत एक पैमानों में है दोनों आलम की हकीकत एक पैमानों में है ला इलाहा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া রহমানিয়া সাদিপুর জগন্নাথপুর সুনামগঞ্জ এর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি বিজ্ঞ যোগ্য উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মহল্লা থেকে আগত ঈমানি এবং তাওহীদি জনতা আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ানুহুর নিকট অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের রোগ শোক টেনশন এবং পেরেশানি থেকে হেফাজত করে রব্বে করিম আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে আসবার এবং বসবার সাথে সাথে কোরআনের তাফসীর করবার ও শুনবার তৌফিক দিয়েছেন
এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই একসাথে সমস্বরে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে যেই আল্লাহ আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন, আপনারা এতে খুশি না বেজার? খুশি কারা কারা একটু হাতটা উঠায় দেখাই দিই আল্লাহকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, কোরআন থেকে যদি আপনাদের সামনে তাফসীর করি, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারো? কোনো সমস্যা নাই তো? তাফসীর করা যাবে তো ইনশাআল্লাহ? মন খুলে কোরআনের কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? তাফসীরুল কোরআনের মাহফিল যেখানে হয়, যারা সহ্য করতে পারে না তাদের নাম কি? কাফের এবং মুশরিক, নাস্তিক এবং মুরতাদ। তাফসীরুল কোরআনের মাহফিল যেখানে হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, সে সমস্ত মাহফিল আর আলোচনাগুলো নাস্তিক এবং মুরতাদরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যতই নাচানাচি করো আর কাজ হবে না, সময় এখন আমাদের চলে আসছে, ঠিক কিনা? মন খুলে কথা বলবার সময় চলে আসছে, ঠিক কিনা? কোরআনের কথা মন খুলে বলবার সময় চলে আসছে, ঠিক কিনা? আর কোন ব্যক্তি যদি তাফসীরুল কোরআনের মাহফিলকে বাধা দেবার চেষ্টা করা হয়, হাতগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা? মন খুলে এখন কোরআনের কথা বলা যায়, দিলটা উজাড় করে কোরআনের কথা বলা যায়, আর কোন স্বৈরাচার আমাদেরকে বাধা দেবে না ইনশাআল্লাহ। তাহলে তাফসীরুল কোরআনের মাহফিল চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তাফসীরুল কোরআনের আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাফসীরুল কোরআনের মাহফিল ইতিপূর্বে মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে, ইভেন কি মসজিদের মধ্যেও যেখানে আয়োজন করা হয়েছে, সেখানে প্রশাসনের অনুমতি ব্যতীত, প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীত, এমপি এবং মন্ত্রীদের অনুমতি ব্যতীত বিগত 15টি বছর আমরা স্বতঃস্ফূর্তভাবে তাফসীরুল কোরআনের মাহফিল করতে পারি নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এখন কারো কোনো অনুমতির দরকার হবে না ইনশাআল্লাহ। আবার যদি অনুমতি নেওয়ার বাধ্য করা হয়, সে যেই সরকার আসুক না কেন, তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, এই জন্য মাহফিল কর্তৃপক্ষ আমাকে নির্দিষ্ট একটি সূরার কয়েকখানা আয়াতে কারিমা আমাকে নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ জাল্লে জালালুহু যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে ওই নির্দিষ্ট সূরা এবং নির্দিষ্ট কয়েকটি আয়াতের উপর তাফসীর করবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যতটুক আলোচনা হবে অতটুক আলোচনা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যেই পারার যেই সূরাটি আপনাদের সামনে তাফসীর করব, সেই সূরাটি পুরো 30 পারা কোরআনের কারীমের ভিতরে অন্যতম একটা সুন্দর মনোমুগ্ধকর একটি সূরা, যে সূরাটি তেলাওয়াত করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। ইভেন কি মুফাসসিরিন ইকরাম বলেছেন এই সূরাটি কোরআন শরীফের সবচাইতে সুন্দর একটি সূরা, বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুর রহমান। সূরাটির নাম কি বলেন? সূরাতুর রহমান। বিভিন্ন রকমের ওয়াজ মাহফিল হয়, তবে ওয়াজ মাহফিলের আলোচনা একটা, আর তাফসীরুল কোরআনের মাহফিলের আলোচনা আরেকটা। তাফসীরুল কোরআনের মাহফিলটা হচ্ছে এক ধরনের দরস, তাদরিস এবং তালিমের একটি ক্লাস, ঠিক কিনা? সুতরাং আমার কথার জবাব দিতে হবে। জবাব দিবেন তো ইনশাআল্লাহ? বলেন, কোরআন শরীফের মধ্যে সবচাইতে সুন্দর সূরাটির নাম কি?
সূরাতুর রহমান। বলেন সূরাটির নাম কি? সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান মুফাসসিরিনে ইকরাম তাফসীরের কিতাবে এনেছেন, এই সূরাতুর রহমান কোনো ব্যক্তি যদি 11 বার পাঠ করে তাহলে ওই ব্যক্তির নেক উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দিলের ভিতরে নেক চাহাত আছে না আছে না? নেক উদ্দেশ্য আছে না আছে না? সকলের তো কিছু না কিছু নেক উদ্দেশ্য আছে, ঠিক কিনা? 11 বার এই সূরাটি পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আমার নেক উদ্দেশ্যকে, নেক যেই মাকসুদ আছে সেই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, কোনো ব্যক্তি যদি এই সূরাটি স্বপ্নের মধ্যে দেখে তাহলে ওই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দা হবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় সুন্দর একটি সূরা সূরাতুর রহমান। সম্মানিত হাজিরিন, সূরাতুর রহমান আল্লাহ কেন এই সূরাতুর রহমান, এই যে রহমান বলে নামকরণ করলেন, এটি আমাদের জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে তো? সূরাতুর রহমান কেন আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করলেন? মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যে সমস্ত বড় বড় মুশরিকরা ছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীমের একটি আয়াতে কারীমা নাজিল হয়েছে, সেই আয়াতে কারীমা হচ্ছে কুল উদউল্লাহ আও উদউর রহমান। এই আয়াতে কারীমা যখন নাজিল হয়েছে তখন মক্কার মুশরিকরা রসুলের কাছ থেকে যখন এই আয়াতে কারীমা শুনলেন তখন তারা বলতে শুরু করলো, কুল উদউল্লাহ আও উদউর রহমান। ওয়ামার রহমান, রহমানকে, রহমান আবার কি জিনিস? কারা বলল? কথা কয় না। কারা বলছে? আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় কাফের এবং মুশরিকরা বলল ওয়ামার রহমান, রহমানকে, রহমান। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে নাজিল করলেন আর এই সূরাটির নামকরণ করলেন সূরাতুর রহমান। সম্মানিত হাজিরিন, সূরাতুর রহমান এই যে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান যে আনলেন, এটির নামকরণ করার কারণ হচ্ছে মক্কার মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না। আসলে তারা চিনে, তারা বুঝে, তারপরেও তারা টিটকারি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করেছে সূরাতুর রহমান। আর এই সূরাটি কোথায় নাজিল হয়েছে এটি আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে না, জানার দরকার আছে না নাই? সূরাতুর রহমান, ইমাম কুরতুবী বলেন এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। তবে তিরমিজির মধ্যে একটি হাদিস আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুসলমানদের সামনে, সাহাবীদের সামনে কোন একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান পড়া শুরু করলেন। রহমান যখন পড়া শুরু করলেন, পড়তে 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 ৭৮টি আয়াত পুরো সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে ফেললেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের যা সামনে সূরাতুর রহমান পড়লাম, পড়ার শেষে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই মাত্র লক্ষ্য করলাম চুপচাপ তোমরা মনোযোগ সহকারে সূরাতুর রহমান শুনেছ, কিন্তু একটা কথাও বলো নাই। কিন্তু আমি যখন মদিনায় ওই জিনদের সামনে কোনো এক রাত্রিতে জিনদের সামনে যখন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করলাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি যখন একে একে এই সূরার প্রত্যেকটা আয়াত যখন সুন্দর করে পড়তে পড়তে
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার মাখলুক, তোমরা আমার কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে? আমি যখন মদিনায় জিনদের সামনে সূরাতুর রহমান পাঠ করতে করতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়া আরম্ভ করেছি, এই আয়াত শেষ করার সাথে সাথে সমস্ত জিনরা একসাথে উত্তর দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বুঝাতে চাইলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে সূরাতুর রহমান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি, তোমরা চুপ ছিলে, চুপচাপ মনোযোগ সহকারে সূরাতুর রহমান শুনেছ। যেই পরিমাণ তোমরা প্রভাবান্বিত হয়েছ এই সূরার প্রতি, তবে তোমাদের চাইতে ওই জিনরা বেশি প্রভাবান্বিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান একে একে রাসূল ৭৮টি আয়াত শেষ করেছেন। আর ওই যে আয়াতের পরপর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রাসূল যখন পড়েছে, সমস্ত জিন একসাথে সমস্বরে বলেছে, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিক ফালাকাল হামদ, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিন, সমস্ত জিন্নাতরা একসাথে বলতে শুরু করলো, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিক, ও আমার আল্লাহ, ও আমার পালনকর্তা, তোমার কোনো নিয়ামতের শুকরিয়া আমরা অস্বীকার করি না, শুধুই মাত্র কেবলমাত্র সমস্ত প্রশংসা শুধুই মাত্র তোমার জন্য, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, সমস্ত প্রশংসা কার জন্য? কথা বলে না কার জন্য? কষ্ট হয় আল্লাহর নাম চিৎকার করে বলতে। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? দুনিয়া সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? বৃক্ষরাজিরা কে সৃষ্টি করেছেন? ওই যে নদী দেখেন, বড় বড় নদী আর সমুদ্র দেখেন, কে সৃষ্টি করেছে? पालता है बीज को मिट्टी को तारीकी में कौन, पालता है बीज को मिट्टी को तारीकी में कौन, कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। বলেন তো দেখি, এই যে আপনারা ক্ষেত খামারে বিভিন্ন রকমের বীজ রোপণ করেন, এই বীজ থেকে মাটির নিচে কে বৃক্ষরাজি উৎপন্ন করে? কে উৎপন্ন করে? ওই যে দেখেন আকাশের মেঘ, এই আকাশের মেঘগুলো আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সৃজনে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে? আকাশে মেঘ দেয় কে? কথা কয় না, কে মেঘ দেয়? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আসেনি? হ্যাঁ, এই কথাই কবি বলেন, পালতা है बीज को मिट्टी को तारीकी में कौन, पालता है बीज को मिट्टी को तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाके ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से खुशा गंदम की जाइब, किसने भर दी मोतियों से खुशा गंदम की जाइब,
বলেন তো, আমার এই পকেটের মধ্যে টাকা দেয় কে? আপনার এই পকেটের মধ্যে টাকা দেয় কে? ওই যে পশ্চিম দিকে থেকে বাতাস যে আসে, এত সুন্দর বাতাস আসার সাথে সাথে আমার এবং আপনার শরীরটা শান্তিময় হয়ে যায়। বলেন তো, ওই পশ্চিম দিক থেকে কোন মহান ব্যক্তি বাতাস প্রবাহিত করে? চিল্লায়া বলেন, কোন মহান ব্যক্তি? সুবহানাল্লাহ। একবারও কি ভেবেছি? একবারও কি ভেবেছি কোন মহান ওই মালিক? এমন কোন মহান বাদশা আছে যে মহান বাদশা আমার এই খালি পকেটের মধ্যে টাকা দিয়ে ভরপুর করে দেয়? আমার এই যে জমিনের মধ্যে আমরা চলতেছি, এই জমিনের মধ্যে বৃক্ষরাজিগুলো উৎপন্ন করে কোন ওই মহান বাদশা যে ওই আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন দিয়ে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সমস্ত পৃথিবীর সমস্ত জগতের মালিককে। কথা কয় না? সন্দেহ আছে? কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাহলে ওই ব্যক্তির মুসলমান থাকে? মুসলমান থাকেনি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন। বলেন নাউযুবিল্লাহ। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, একটা সময় আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে, কিন্তু একমাত্র শুধুই মাত্র মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে? হ্যাঁ, শরীক করা যাবে। তাহলে বলেন পালনেওয়ালা কে? এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এটাই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান এর শুরুতে আবার রহমান আগে আনছেন কেন? মক্কার মুশরিকরা ওয়ামার রহমান বলে টিটকারি করেছে। ওরা জানে যে একমাত্র আল্লাহ আছে, তারপরেও তারা ওয়ামার রহমান বলেছে। তারা দৃষ্টতা দেখিয়েছে। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে ঢুকায় দিবে। ঠিক কিনা? আল্লাহর সাথে শিরিক করা যাবে? তাহলে পালনেওয়ালা কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই সূরাটি কোথায় নাজিল হয়েছে? মদিনার মধ্যে নাজিল হয়েছে। অন্য এক রওয়ায়াতে আছে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল যে এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নাতদের সামনে এই সূরাটি পড়েছে, আর সমস্ত জিনরা একসাথে জবাব দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে, সূরাতুর রহমান, এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান এই জন্য এনেছেন যে মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান দিয়ে, আর রহমান বলে এই সূরাটি আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাটির আরেকটি নাম আছে, আপনারা জানেন? একজন বলেন তো এই সূরাটির আরেকটা নাম কি? বলতে পারবেন আপনারা? এই সূরাটির আরেকটা নাম হচ্ছে উরুসুল কোরআন। বলেন কি? সম্মানিত হাজিরিন, আর রহমান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লামাল কোরআন। আচ্ছা, এই সূরাটি পারেন কারা কারা? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে পারে, মাশাআল্লাহ। আর এই সূরাটি যারা পারেন না তারা শিখবেন ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ শিখবেন? ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সূরাতুর রহমান শিখার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আর রহমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কোন আয়াত আনলেন? আর রহমানের অর্থ কি? পরম করুণাময় কে? পরম করুণাময় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন। কোরআন কে শিখিয়েছে? কথা কয় না। কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছে।
খলাকাল ইনসান, মানুষকে কে বানিয়েছে? আরো জোরে, কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছে। তাহলে প্রশ্ন আসে না যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কাকে শিখিয়েছেন? প্রশ্ন আসে কিনা? হ্যাঁ। তাহলে এর জবাব মুফাসসিরিন ইকরাম বলেছেন দুইটা কথা। একটা কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কোরআন শিখিয়েছেন, আর আরেকটি কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে কোরআনুল কারীম শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের একটা প্রশ্ন, আল্লাহ তাআলা তো দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষকে সৃষ্টি করেছে। প্রশ্ন আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো আগে দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন, তারপরে মানুষকে কোরআন শিখাইলেন। তাহলে কোরআনুল কারীমের মধ্যে যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখাইলেন, পরে মানুষ বানাইলেন, এর জবাব কি? এর জবাব জানার দরকার আছে না নাই? প্রশ্ন আসে কি আসে না? কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা আগে কি বললেন? আল্লামাল কোরআন, আমি কোরআন শিখালাম। তারপরে বললেন খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করলাম। মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, এখন বলেন তো, দুনিয়ার জমিনে মানুষ আগে সৃষ্টি হয় পরেই না কোরআন শিখে, নাকি আগে কোরআন শিখে পরে মানুষ সৃষ্টি হয় বা দুনিয়াতে আসে? কথা কয় না। আগে কি কোরআন শিখে নাকি দুনিয়াতে আসে? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? আগে দুনিয়াতে আসে, আগে মায়ের পেটের থেকে দুনিয়াতে আসে, পরে বুঝশক্তি হইলে কোরআন শিখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনুল কারীমের মধ্যে বললেন আল্লামাল কোরআন, মানুষকে আমি কোরআন শিখাইলাম, তারপরে বললেন খলাকাল ইনসান, মানুষকে তারপরে আমি সৃষ্টি করলাম? এর জবাব আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো, বহির্বিশ্বে ইউরোপ, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, এই সমস্ত দেশের মানুষরা শিক্ষিত নাকি অশিক্ষিত? কথা কয় না, শিক্ষিত না অশিক্ষিত? আচ্ছা, শিক্ষিত। এবার একটা প্রশ্নের জবাব দেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা বিধান আছে, মুসলমানের জন্য একটা বিধান আছে, এই বিধানের নাম হচ্ছে বিবাহ। এই বিবাহ করা ছাড়া কোনো মহিলার সাথে, কোনো পর পুরুষের সাথে, কোনো মহিলা কোনো পর পুরুষের সাথে, অথবা কোনো পুরুষ কোনো পর নারীর সাথে কি মিলামিশা করা যাবে বিবাহ ছাড়া? কথা কয় না, যাবে? তাহলে আল্লাহর বিধান কি? যদি মিলিত হতে চাও, স্বামী স্ত্রী বা এক পুরুষ আরেক নারীর সাথে যদি মিলিত হইতে যাও, তাহলে আল্লাহর বিধান কি? বিবাহ করা। আল্লাহর বিধান কি? বিবাহ করা। আচ্ছা, এবার বলেন তো, জানোয়ার, জীবজন্তু, এরা যে পরস্পর মিলিত হয়, এদের বিবাহের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তার মানে এই জীব এবং জন্তুরা যখন পরস্পর মিলিত হয়, তখন এদের ভিতর থেকে সন্তান মানে বাচ্চা আসে না? আসে না? আসে। ছেলে সন্তানও আসে, মানে ছেলে জন্তু আসে, আবার মেয়ে জন্তুও আসে। আচ্ছা বলেন, এদের ভিতরে কি কোনো এলেম আছে? হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা প্রশ্নের উত্তর দেন তো, ইউরোপ, আমেরিকায় মানুষের এই যে মহিলাদের যে বাচ্চা হয়, এদের বিবাহের কোনো বিধান আছে? এরা কাফের না মুসলমান? কথা কয় না, মুশরিক না মুসলমান? কাফের, মুশরিক। তার মানে কাফের এবং মুশরিক, এদের কোনো বিধান আছে? বিবাহের কোনো বিধান আছে? এদের রাষ্ট্রে বা এদের ধর্মে বিবাহ ব্যতীত, বিবাহ করা ছাড়া সন্তান জন্ম নেওয়া এটা কোনো দোষের বিষয় না। তার মানে বোঝা গেল, জীবজন্তুর যেমনিভাবে মিলামেশা করলে সন্তান আসে, এটা যেমন দোষ না, আবার ওই যে দেখেন কাফের এবং মুশরিকরা যে মহিলাদের সাথে মিলিত হয়ে সন্তান হয়, তার মানে বোঝা গেল এটাও তাদের একটা প্রচলন। আচ্ছা, এবার বলেন তো, এরা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত কিনা? কাফের এবং মুশরিকরা লন্ডনে, আমেরিকায়, জাপান, জার্মান, এরা শিক্ষিত না অশিক্ষিত? হ্যাঁ,
শিক্ষিত। আচ্ছা, এবার বলেন, আল্লাহ তাআলা মানুষকে কোরআন আল কারীমের মধ্যে বললেন, আগে আমি কোরআন শিখাইলাম, পরে আমি মানুষ বানাইলাম। এবার বলেন, মানুষ হওয়ার জন্য দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ হবে, নাকি কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ হবে? কথা কয় না। তাহলে এবার বলুন, ইউরোপ আমেরিকায় মানুষ যে বিবাহ ব্যতীত আল্লাহর বিধান যে তারা পালন করে না, তারা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, কিন্তু তাদের কালচার কিরকম? জীবজন্তুর মতন, ঠিক কিনা? তার মানে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হইলে, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হইলে যেই বিধান তারা পালন করবে, এটা মুসলমানের বিধান না, এটা কোরআনের বিধান না, এটা শুধুই মাত্র জীব এবং জন্তুর বিধান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার বলুন, মানুষ হওয়ার জন্য দুনিয়াবি শিক্ষার জরুরত আছে, নাকি কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জরুরত আছে? এবার বলুন তো, তাদের মধ্যে আর জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তার মানে বোঝা গেল, কোরআন বলে যে কাফের এবং মুশরিকরা যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, এরা মূলত মানুষ না, এরা মূলত মানুষ না। সুতরাং বোঝা গেল মানুষ কারা? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। এবার বলুন, আমাদের প্রশ্নের এই জবাবটা, আমাদের এই প্রশ্নটা পরিষ্কার হয়েছে তো? তাহলে আল্লাহ তাআলা প্রথমে বললেন আর রহমান, আমি দয়ালু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, তারপর মানুষকে সৃষ্টি করলাম। অর্থাৎ মানুষকে আমি সৃষ্টি করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তারপরে আমি তাকে মানুষ বানাইলাম, মানুষ করলাম। পরিষ্কারভাবে বুঝে আসলো, দুনিয়ার শিক্ষায় যে শিক্ষিত হবে, দুনিয়ার শিক্ষা যে অর্জন করবে, সে প্রকৃতপক্ষে শিক্ষিত না, সে প্রকৃতপক্ষে মানুষ না। মানুষ ওই সমস্ত বান্দা এবং বান্দি যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে কোরআন প্রত্যেকটা মুসলমানের শিক্ষা অর্জন করা এটা বড়ই আবশ্যক। সুতরাং কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে না, সে কোনোদিন প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের শিক্ষা বাংলাদেশে নাই, আজকে কোরআনের আইন সংসদে নাই, আজকে কোরআনের শিক্ষা মানুষের ভিতরে নাই। এই জন্য মানুষ আজকে মানুষের কাতারে নাই। মানুষ এখন জীবজন্তুর মতন হয়ে গিয়েছে, মানুষ জীবজন্তুর মতন হয়ে গিয়েছে, মানুষ আজকে কাফের এবং মুশরিকদের মতন হয়ে গিয়েছে। এই জন্য কোরআনের মাহফিল যেখানে হয়, মানুষ কোরআন বুঝে না, কোরআনের প্রতি আমল করে না, কোরআনের পিছনে আসে না, আলেমদের পিছনে আসে না, আলেমদের পিছনে ছুটে না। এই জন্য মানুষ আর মানুষ নাই। কিছু দল তারা কোরআনের পিছনে নাই, আলেমদের পিছনে নাই, ফলে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে আর পরিশেষে নিজের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। পালাইছে কিনা? কোরআন মানছে, হাদিস মানছে, আলেমদেরকে যেই পরিমাণ অত্যাচার করেছে স্বাধীনতার পরে, এই পরিমাণ অত্যাচার বাংলাদেশের জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সাবধান হয়ে যাও, আলেমদেরকে কাছে টানো, আলেমদেরকে হৃদয়ের মধ্যে ধারণ করো, আলেমদেরকে ভালোবাসো। অন্যথায় অচিরেই অচিরেই এই জাতি পদস্খলিত হয়েছে, সামনে আরো পদস্খলিত হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের পিছনে থাকবেন তো আপনারা? কারা কারা থাকবেন? হাত উঠায় দেখাই, আল্লাহকে সাক্ষী রেখে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, সামনে যদি আলেমদেরকে অত্যাচার করা হয়, প্রস্তুত থাকবেন তো আপনারা প্রতিহত করার জন্য? কারা কারা প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। আর বসে থাকলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আর বসে থাকলে হবে? আলেম যেখানে থাকবে আমরা সেখানে থাকবো, আলেম যেখানে নাই আমরা সেখানে নাই। আলেম যেভাবে বলবে, আলেম যেভাবে করবে, আমরাও সেভাবে বলবো, আমরাও সে কথা চলবো, আমরাও সে কথা মানবো ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? কবি কি বলে জানেন? আয়ে কওমি মুসলমান খবরদার খবরদার,
ऐ कौमी मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत काहे होशियार हो होशियार, ये वक्त न गफलत काहे होशियार हो होशियार। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। ओ मुसलमान, তোমার এক হাতে কোরআন আর আরেক হাতে শামশির, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আর ঘুমিয়ে থাকলে চলবে? আর চলবে না। এবার প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আর অলসামি চলবে না। এবার কোরআনের বাংলাদেশ হবে, এবার হাদিসের সুন্নাহর বাংলাদেশ হবে, এবার বাংলাদেশে আলেমদের শাসন শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, কোরআনের আইন যেখানে থাকবে সেখানে আমাদের দিলের ভিতরে শান্তি আসবে না আসবে না? আচ্ছা বলেন, সাহাবা একরাম কোরআন মানছেন না মানছেন না? রসুলের কথা মানছেন নাকি মানছেন না? সাহাবা একরামের দিলের ভিতরে শান্তি ছিল কি ছিল না? এই পরিমাণ কোরআন মানছে, এই পরিমাণ রসুলকে মানছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তার মানে বোঝা গেল এই কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত এই দেশে শান্তি ফিরে আসবে না, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত না চালু হবে দিলের ভিতরে শান্তি আসবে না। ও মুসলমান, আসুন আমরা কোরআনের পথে চলি, আসুন আমরা কোরআনের কাজ করি, কোরআনের কথা শুনি, আলেমদের পিছনে থাকি, আলেমদের কথা শুনি, আলেমদেরকে সামনে রেখে জীবনকে পরিচালনা করবার চেষ্টা করি, আলেমদের কাছ থেকে কোরআন শিখি। তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের অর্থনৈতিক জীবন সুন্দর হবে, আমাদের রাজনৈতিক জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, আমাদের কোরআন শিক্ষার দরকার আছে, কোরআনের শিক্ষা আমাদের দরকার আছে। এই জন্য কোরআনের শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি মানুষের মতন মানুষ হইতে পারে না। সম্মানিত হাজিরিন, কোরআনের শিক্ষা যারা করবে না, কোরআন যারা পড়বে না, তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস বলে দিয়েছেন। হাদিসটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ এদিকে আছে নাকি অসুস্থ হয়ে যেতেছেন? আছে তো এদিকে? হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস এনেছেন। এই হাদিসটা হাদিসের পাতায় পাতায় চলে আসছে, হাদিসের পাতায় পাতায় পরিষ্কারভাবে যারা কোরআন আল কারীম নিয়ে যারা গবেষণা করে, হাদিস নিয়ে যারা গবেষণা করে, সুন্দর সুন্দর কিতাবের মধ্যে তারা লিপিবদ্ধ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাহ রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, যে মুমিন বান্দা বান্দি কোরআন আল কারীমের তেলাওয়াত করে, রাসূল বললেন ওই ব্যক্তির দৃষ্টান্ত কি জানোনি? ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে কমলার মতো। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দৃষ্টান্ত রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে কমলার মতো, যা খেতেও মজা, যার ঘ্রাণও অতি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাহ রিহুহা
লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলউন। এবার রাসূল বললেন, যে মুমিন বান্দা বান্দি কোরআন আল কারীম তেলাওয়াত করে না, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। বলে খেজুরের মতো, যে খেজুরের সুগন্ধি নাই কিন্তু খেতেই শুধুই মাত্র মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? রাসূল বললেন, কোন ব্যক্তি যদি, কোন বান্দা বান্দি যদি কোরআন আল কারীম তেলাওয়াত করে, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে কমলার মতো, যেই কমলার গ্রাণও আছে, খেতেও অতি স্বাদ। আর যে ব্যক্তি কোরআন আল কারীম তেলাওয়াত করে না, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো, যে খেজুর খেতে মিষ্টি কিন্তু তার বিন্দু মাত্র গ্রাণ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূল বললেন, ওয়ামাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। এবার রাসূল বললেন, কোন মুনাফিক যদি কোরআন আল কারীম তেলাওয়াত করে, ওই ব্যক্তির দৃষ্টান্ত রাসূল বললেন ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে সামান্য একটা সুগন্ধিময় পাতার মতো। আচ্ছা বলেন তো, পুদিনা পাতা তার ঘ্রাণ আছে না নাই? ঘ্রাণ আছে, কিন্তু সেটা যদি কোনো ব্যক্তি চিবিয়ে খেতে যায় তাহলে ওই ব্যক্তির তিতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার রাসূল বললেন, ওয়ামাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালাহ লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন। এবার রাসূল বললেন, মুনাফিক যদি কোরআন আল কারীম তেলাওয়াত না করে, সে কেমন জানি মাকাল ফলের মতো। ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের মতো, যার ঘ্রাণও নাই, খেতেই শুধুই মাত্র তিক্ত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, জীবন তো চলে গিয়েছে, 20টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে, 30টা বছর অতিবাহিত হয়ে গেল, 50 বছর চলে গেল, দাড়িগুলা পাকাপোক্ত হয়ে গেল, এখনো কোরআন আল কারীম চোখের সামনে নিয়ে বসেও তো থাকি না। পড়লেও পড়তে জানলেও পড়ি না, আবার পড়তে জানলেও পড়ি না। আবার যারা পারি না তারাও তো কোরআন আল কারীম একবার হলেও ধরি না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুমিনের ঘরে ঘরে কোরআনের কারীম আছে, সেই কোরআন আল কারীমটা ময়লা হয়ে ধুলায় পড়ে রয়েছে। বছর কি বছর আলমারির উপরে আছে, টেবিলের উপরে আছে, কিন্তু সারা বছরেও একবার হলেও সেই কোরআন আল কারীম খুলি না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোরআন আল কারীম পড়লে আমাদের ফায়দা আছে না নাই? কথা কয় না, ফায়দা আছে না নাই? কোরআন আল কারীম কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, ওই ব্যক্তি প্রত্যেকটা হরফে হরফে নয়, প্রত্যেকটা শব্দে শব্দে নয়, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ 10-10টি করে নেকি দিয়ে দেন। 10টা নেকি দেন দুনিয়াতে, তবে আখেরাতে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ সওয়াব দিবে। শুধু তাই নয়, এর ঊর্ধ্বে কোটি কোটি গুণ সওয়াব আমাদেরকে দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন আল কারীম যারা তেলাওয়াত করে, যারা কোরআন আল কারীম পড়ে, রাসূল কারীম ঘোষণা দিয়ে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। রাসূল বললেন, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলতের মালিক দেখে তোমরা তাকে উত্তম মনে করবে না। বলে দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সব চাইতে উত্তম
যেই ব্যক্তির ভিতরে পূর্ণ কোরআন আল কারীম লিপিবদ্ধ, পূর্ণ কোরআন আল কারীমের হিফজ আছে, কোরআন আল কারীমের জ্ঞান আছে, কোরআন আল কারীমের ইলম আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ অন্য একটি হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আহলুল কুরআন আহলুল্লাহি খাসসাতুহু। বলেন সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিয়ে বললেন, যারা কোরআন শিখে, যারা কোরআন আল কারীম শিখে, কোরআন আল কারীমের হিফজ পড়ে, কোরআন আল কারীম তেলাওয়াত করে, কোরআনের ইলম আছে আর জ্ঞান আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিজের পরিবার বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, কোরআন আল কারীমের ইলম যার ভিতরে আছে, যে কোরআন আল কারীমের তেলাওয়াত করে, তেলাওয়াত শিখে, কোরআন আল কারীমের জ্ঞান আছে, তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছের পরিবার। হুম আহলুল্লাহি খাসসাতুহু। বলেন সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? যারা কোরআন আল কারীম শিখে, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, তারা কি আল্লাহর পরিবার? কথা বলেন, তারা কি আল্লাহর পরিবার? সুতরাং যাদের ভিতরে কোরআন আছে তারা হচ্ছে আল্লাহর পরিবার, ঠিক কিনা? তাহলে এবার বলুন, যারা কোরআন আল কারীমের হিফজ করেছে তারাও আল্লাহর পরিবার কিনা? বলেন, তারাও আল্লাহর পরিবার। এদেশের ওলামা একরাম, উম্মতের ওলামা একরাম আল্লাহর পরিবার, ঠিক কিনা? আর এই আল্লাহর পরিবার অর্থাৎ উম্মতের ওলামা একরামদেরকে কি পরিমাণ 15 বছর জুলুম এবং নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? কি পরিমাণ অত্যাচার করা হয়েছে। সম্মানিত হাজিরিন, হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে কোরআনের কারীম যারা তেলাওয়াত করবে, যারা কোরআন শিখবে, কোরআনের ইলম অর্জন করবে, তারা দুনিয়ার জমিনে উত্তম ব্যক্তি, ঠিক কিনা? এবার বলুন, এই কোরআন আল কারীমের শিক্ষা আমাদের দরকার আছে না নাই? তাহলে আমাদের সন্তান যারা আছে, আমাদের ছোট ছোট যারা বাচ্চা আছে, এদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? এদেরকে মানুষ করার দরকার আছে না নাই? দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলে কি এরা প্রকৃত মানুষ, নাকি কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে এরা প্রকৃত মানুষ? কথা কয় না, কথা বুঝেন না? কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া প্রকৃত মানুষ হওয়া যাবে? প্রকৃত মানুষ হতে হলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? এবার আমাদের যাদের সন্তান আছে, সেই সন্তানদেরকে কোরআনের হাফেজ, কোরআনের ইলম অর্জন করানোর দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শিখাবেন হাত উঠায় দেখাই। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, বলেন আমিন। যারা আমরা কোরআন আল কারীম তেলাওয়াত পারি না, কোরআন আল কারীম তেলাওয়াত শিখার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে কোরআন আল কারীম শিখার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হাফেজ বানায় দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কোরআনের হাফেজ যদি একটা সন্তানকে বানাইতে পারি, একটা সন্তানকে যদি আমরা কোরআন আল কারীমের হাফেজ বানাইতে পারি, রাসূলুল্লাহ বললেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি যদি কোরআন আর হাফেজ হয়ে যায়, কোনো বান্দা বান্দির সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারি, রাসূল ঘোষণা দিয়ে বললেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। রাসূল বললেন, ওই ব্যক্তির বাবা এবং মাকে, ওই কোরআনের হাফেজের বাবা এবং মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এমন নূরের টুপি পরাবে, আহসানুহু মিন দাউইশ শামস, ওই নূরের টুপি ওই সূর্যের থেকে অধিক আলোয় আলোকিত আর নূরে নূরান্বিত হবে। তাহলে একটা সন্তান কোরআনের হাফেজ বানাইলে সমস্যা আছে? হ্যাঁ, নিজে যদি কোরআনের হাফেজ হয়ে সমস্যা আছে? কথা কয় না, সমস্যা আসেনি? কবি কি বলে জানেন? जिस शख्स ने कुरान को सीने में बसाया,
जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मक्का अपने बनाया फिरदौस मुअल्ला में मक्का अपने बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा जिस शख्स ने कुरान को सीने में बसाया महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस मिले कर वो उन्हें साथ चलेगा फिरदौस मिले कर वो उन्हें साथ चलेगा কবি কি বলে কবি বলতেছে যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে ওই ব্যক্তি নিজেই নিজের জায়গা জান্নাতে বানিয়ে নিল বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে ওই ব্যক্তি তার পরিবারের 10 জন জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছে এমন 10 জন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবেন বলেন সুবহানাল্লাহ হ্যাঁ কবি বলে কোনো ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়ে যায় কোনো ব্যক্তির সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরের একটি টুপি পরাবে কাল কিয়ামতের ময়দানে যেই নূরের টুপিটা ওই যে দেখেন সূর্য ওই সূর্যের চাইতে হাজার কোটি গুণ নূরে নূরান্বিত হবে আর ওই কিয়ামতের ময়দানে ওই নূরের টুপিটা প্রজ্বলিত হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন বলেন আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ গুনাহের কারণে তার অন্তরটা নষ্ট হয়ে যায় রাসূল বললেন ইন্না হাযাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ রাসূল বললেন প্রত্যেকটা মানুষের কলব গুনাহের মাধ্যমে গুনাহের কারণে তার অন্তর নষ্ট হয়ে যায় অন্তর অপবিত্র হয়ে যায় রাসূল ঘোষণা দিয়ে বললেন ওই যে দেখো লোহার মধ্যে পানি পড়লে একটা সময় জং ধরে যায় গুনাহের কারণে তোমাদের অন্তর জং ধরে যায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ামা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কিভাবে আমাদের অন্তরকে আমাদের কলবকে পরিষ্কার করব রাসূল 2টা কর্মসূচি ঘোষণা দিয়ে বললেন ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন রাসূলুল্লাহ বললেন 2টা কর্মসূচি মানলে তোমার কলব সুন্দর হয়ে যাবে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে 1 নাম্বার কর্মসূচি বেশি বেশি মৌতের কথা স্মরণ করলে তোমার অন্তর পবিত্র হয়ে যাবে সাথে সাথে কোরআন আল কারীম তেলাওয়াত করলে তোমার অন্তর পবিত্র হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ও আমার বাবাজিরা কোরআন আল কারীম তেলাওয়াত শিখার দরকার আছে না নাই চিল্লায়া বলেন কোরআন আল কারীমের শিক্ষা দরকার আছে না নাই সুতরাং বোঝা গেল কোরআন আল কারীম তেলাওয়াত করলে কোরআনের ইলম অর্জন করলে প্রকৃত মানুষ হওয়া যায় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে প্রকৃত মানুষ হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য বেশি বেশি কোরআন আল কারীমের শিক্ষার দরকার আছে না নাই শুধু শিক্ষাই কি দরকার নাকি আমার দেশের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে কথা কয় না এখন কথা কয় না দলা খেয়ে গেছে কোরআনের শিক্ষার সাথে সাথে কোরআনের আইন জারি করার দরকার আছে না নাই সংসদে কোরআনের আইন দরকার আছে না নাই জীবনের কোরআনের আইন দরকার আছে না নাই
সামাজিক জীবনে কোরআনের আইন দরকার আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন দরকার আছে না নাই? পারিবারিক জীবনে কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআনের আইন যতদিন পর্যন্ত আমরা চালু করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের এই দেশ ঠিক হবে না, ততদিন পর্যন্ত আমাদের পরিবারে শান্তি আসবে না, ততদিন পর্যন্ত সমানে শান্তি আর শৃঙ্খলা ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষার দরকার আছে, কোরআন শিখার দরকার আছে, আলেমদের কাছে যাওয়ার দরকার আছে।